আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জেরুজালেম শহরটি মূলত ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের জন্য তীর্থস্থান হিসেবে সমানভাবে পরিচিত ছিল। এই জেরুজালেম শহরের নিয়ন্ত্রণে ছিল মুসলমানদের। আর জেরুজালেম শহর নিয়ন্ত্রণ নেয়া আর মুসলমানদের আধিপত্য ঠেকানোর উদ্দেশ্যে মূলত শুরু হয়েছিল খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে ধর্মযুদ্ধ, যা ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত। প্রায় ৩০০ বছর ব্যাপী এই যুদ্ধের অগ্রাসন বিদ্যমান ছিল। আমরা ৩ পর্বে এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয় 1096 সালে। ফ্রান্স, জার্মানি এবং ইতালি থেকে ক্রুসেডরা পবিত্র ভূমি জেরুজালেম উদ্ধারের জন্য রওনা দেয়। প্রায় 10,000 যোদ্ধা কনস্টান্টিনোপলে সমবেত হয়। প্রথমে পিপলস ক্রুসেড নামে সাধারণ যোদ্ধাদের একটি দল বসফরাস প্রণালী অতিক্রম করে মুসলমানদের আক্রমণ করলে তুর্কি বাহিনীর কাছে তা পরাজিত হয়। প্রায় ৭৫,000 ক্রুসেডার বাহিনী সেলজুক রাজধানী নিকিয়া দখল করে। এরপর দালির ইমামের যুদ্ধে মুসলমানদেরকে ঠেকিয়ে দেয়, ফলে তাদের জেরুজালেমের দিকে যাওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। এর ফলে এডেসা এবং এন্টিউস দখল করে নেয়। তারপর ক্রুসেডাররা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দেয়। সেই সময় জেরুজালেমের গভর্নর ছিলেন ফাতেমি শাসক ইফতিখার আল-দুলা। তখন সেখানে সহস্রাধিক সৈন্য আর 400 অশ্বারোহী ছিল বলে ধারণা করা হয়। 1099 সালের 15 জুলাই দীর্ঘ অবরোধের পর তারা জেরুজালেম দখল করে। খ্রিস্টানরা সেখানে নিষ্ঠুর আক্রমণ চালায়, হাজার হাজার মুসলমানকে হত্যা করে। সেই সময় এত ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল যে লোকজনের পায়ের গোড়ালি পর্যন্ত রক্তে ভরে গিয়েছিল। জেরুজালেম দখল করার পর সেটি ঘিরে একটি রাজত্ব স্থাপন করে ক্রুসেডাররা, যার মধ্যে ছিল ফিলিস্তিনের একটি বড় অংশ। শহর দখল করার পরে ক্রুসেডাররা অনেকে তাদের বাড়িতে ফিরে যায়। এর মধ্য দিয়ে প্রথম ক্রুসেডের সমাপ্তি ঘটে।